নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন পর আপনাদের জন্য আবারও একটা তড়কা ডালের রেসিপি নিয়ে এসেছি। রুটি পরোটার সাথে যেমন ভালো খেতে লাগে এই ডাল, সেরকমই ভাতের সাথেও কিন্তু দারুণ জমে যায়। একদম সহজ ও স্বাদে ভরপুর এই ডাল তড়কার রেসিপিটা আশা করছি আপনাদেরও ভালো লাগবে। দেখে নিন তাহলে আজকের রেসিপি। এই ডাল বানাবার জন্য আমি নিয়েছি 1 কাপ ছোলার ডাল, তবে অড়হর ডাল বা মুসুর ডাল দিয়েও এটা বানানো যাবে। একবার ছোলার ডাল দিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা এই রেসিপিটা। ট্রাই না করা পর্যন্ত বুঝবেন না এই ডালের টেস্ট অত্যন্ত সুস্বাদু খেতে হয় ছোলার ডালের এই তড়কা। তো প্রথমে ডালের বাটিতে জল নিয়ে ডাল পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ডাল ধুয়ে নেবার পর ধুয়ে নেওয়া ডাল আমি একটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচোনো মাঝারি মাপের একটা পেঁয়াজ, হাফ চামচ দিচ্ছি মিহি রসুন কুচি, হাফ চামচ দিচ্ছি মিহি আদা কুচি, আর দিচ্ছি মিহি করে কুচোনো 3টে মাঝারি মাপের টমেটো। এই ডালে টমেটোর পরিমাণ একটু বেশি দিলে খেতে অনেক বেশি ভালো হবে। দিয়ে দিচ্ছে এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা কুচি, তবে যেমন ঝাল পছন্দ সেই মতন আপনারা এর মধ্যে লঙ্কা দেবেন। 1 চামচ দিয়ে দিচ্ছি নুন বা স্বাদ মতো নুন দেবেন। হাফ চামচ দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, আর খুব সামান্য একটু 1/4 চামচ মতন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। হাফ চামচ দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো, আর হাফ চামচই দিচ্ছি ধনে গুঁড়ো। ডালে অতিরিক্ত বেশি মশলা দিলে টেস্ট ভালো আসে না, তাই মশলা অল্প করে দেবেন। এর মধ্যে একটা দিয়ে দিলাম তেজপাতা, আর দিচ্ছি 1 টুকরো বাটার। বাটারের পরিবর্তে তেল দেওয়া যাবে, তবে বাটারের ঘ্রাণ অনেক বেশি অ্যারোমেটিক হওয়ায় ডালেও একটা সুগন্ধ এনে দেয়। তাছাড়া ডাল অনেক বেশি স্মুথ, ঘন ও মাখনময় স্বাদের তৈরি হয়। এবার ডাল সব মশলার সাথে ভালোভাবে মেখে নেব। একটা চামচ দিয়ে মেখে নিচ্ছি। এর মধ্যে কিন্তু এখনই বন্ধুরা জল দেবেন না, ভালোভাবে আগে সব উপকরণের সাথে ডাল মেখে নেবেন। তারপর কুকার গ্যাসে বসিয়ে দিয়ে একটু সময় ডাল ভেজে নিতে হবে। ডাল একটু ভেজে নিলে মশলা আর বাটার এই সব কিছুর স্বাদ ডালের সাথে মিশে যাবে, যেই কারণে ডালের স্বাদ আর গন্ধ দুটোই দেখবেন বেড়ে যাবে। তবে খুব বেশি সময় ধরে ভাজবার একদমই প্রয়োজন নেই, মোটামুটি 3-4 মিনিট মতন ভেজে নিতে হবে। অথবা এর মধ্যে জল না শুকানো পর্যন্ত ভেজে নেবেন। এর মধ্যে যেহেতু টমেটো রয়েছে, দেখবেন টমেটো থেকে বেশ অনেকটা জল ছাড়বে। এই জল না শুকানো পর্যন্ত ভাজতে হবে। আমি প্রায় 3-4 মিনিট ধরে ডাল ভাজছি। এর মধ্যে জলও শুকিয়ে গেছে আর ডাল থেকে খুব সুন্দর গন্ধ ছেড়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতন জল। এতটা জল দেব যাতে ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 1 কাপ ডালের জন্য আমি প্রায় 2.5 কাপ মতন জল এর মধ্যে দিয়েছি। আরও একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার সব একবারের জন্য মিশিয়ে দিয়ে কুকারের ঢাকনা আটকে দেব। ঢাকনা আটকে দেওয়ার পর বেশি আছে 4টে সিটি দিয়ে নেব। যদি অড়হর ডাল বা মুসুর ডাল দিয়ে এটা বানান সেক্ষেত্রে 2টো সিটি দিলেই হবে, তবে ছোলার ডালের ক্ষেত্রে 3টে থেকে 4টে সিটি দিতেই হবে। 3-4টে সিটি দেওয়ার পর সঙ্গে সঙ্গে কুকার খুলব না। এর ভেতরের প্রেশার পুরোপুরি নিজে থেকে রিলিজ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রেশার পুরোপুরি রিলিজ হলে ঢাকনা খুলে দেখে নেব ডাল সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, ডালের দানাগুলো গোটা রয়েছে, গলে যায়নি। ঠিক এভাবে ডাল সেদ্ধ করতে হবে যাতে ডালের দানাগুলো এরকম গোটা থাকে, একদম গলে না যায়। তাহলে তরকার টেক্সচারও সুন্দর আসবে আর খেতেও অনেক ভালো হবে। আঙুল দিয়ে টিপলে পরেই দেখুন গলে যাচ্ছে, মানে ঠিকভাবে সেদ্ধও হয়েছে। এবার এই ডালে দেবো একটা স্পেশাল তড়কা, যেটা এর স্বাদ আরও বাড়িয়ে দেবে। সেই জন্য একটা ছোট বাটিতে নিচ্ছি হাফ চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, লঙ্কা দুটো আমি মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি। হাফ চামচ দিচ্ছি এর মধ্যে হিং। হিংয়ের ফ্লেভার এই ডালের স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয়, তাই একদম এটাকে স্কিপ করা যাবে না, অবশ্যই দেবেন। হাফ চামচ দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি মিহি রসুন কুচি, আর 1 চামচ দেব কসুরি মেথি। হাতে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে আগেই তরকার মশলাটা রেডি করে রাখলে ঝটপট তরকাটা কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়, আর মশলা পুড়ে যাওয়ারও ভয় থাকে না। এখন একটা ছোট কড়াইতে দিচ্ছি 1 টুকরো বাটার। বাটারের জায়গায় তেলের ব্যবহারও করা যাবে। বাটার গলতে শুরু করলে এর মধ্যে মশলাগুলো সব দিয়ে দিতে হবে। দেবার পর বাটারে মশলাগুলো 1 মিনিট মতন ভাজতে হবে। ভাজা হয়ে গেলে
আমি সেদ্ধ ডাল থেকে 2 হাতা ডাল তুলে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি যাতে তরকাটা পুড়ে না যায়, কারণ অল্পতে এটা পুড়ে যায়। এবার এই বানিয়ে নেওয়া তরকা কুকারের মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। এই ডাল তরকার ফ্লেভার আরও এনহান্স করবার জন্য এর মধ্যে এখন দিয়ে দেব 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। ব্যাস, দেবার পর সব মিশিয়ে নিলেই তৈরি একদম নতুন ও ইউনিক স্বাদের ছোলার ডালের তরকা। পেঁয়াজ, রসুন, জিরা, শুকনো লঙ্কা আর হালকা মশলার মেলবন্ধনে তৈরি এই ডাল তরকা আছে যেমন ঘরোয়া ছোঁয়া, সেরকমই আছে এর অসাধারণ স্বাদ। একবার অবশ্যই বানিয়ে দেখবেন রেসিপিটা বন্ধুরা, কথা দিচ্ছি নিরাশ হবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। যদি ফেসবুক পেজে দেখেন পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।